হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালোই আছি এবং সুস্থ আছি। আর আজকে আমি ঝুলন পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা এই 2 দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর সবাইকে জানাচ্ছি ঝুলন পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার শুভেচ্ছা। যদিও দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, নানা কারণে আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, আমি ঝুলন পূর্ণিমার দিন সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিয়েছিলাম, আর এত সুন্দর করে সাজিয়েছিলাম যে দেখে নিজেরই মনটা ভরে গিয়েছিল। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আর এই সময় থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে ঝুলন পূর্ণিমা, তো সবাইকে জানাচ্ছি ঝুলন পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা। আর কালকে হচ্ছে রাখি পূর্ণিমা, কারণ কালকে রাখি বন্ধন উৎসবটা কালকে পড়েছে। আর আজকে ঝুলন পূর্ণিমা, আজকেই ঝুলন শেষ। তো কালকেও আছে, কালকেও রাধাকৃষ্ণের পুজো করা যাবে। তো আমি আজকেই করলাম, মানে আজ পুজো মানে কি নিজেই আর কি একটু সাজিয়ে গুছিয়ে পুজোটা সারলাম আর কি। আর হচ্ছে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্না তো সকালেই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন খাওয়া দাওয়া সারবো। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, মানে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এখনও সেই বৃষ্টি চলছে। তো ঝুলনে প্রতিবারই সাধারণত বৃষ্টি থাকেই, তো এইবার দেখছি একেবারেই পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শুরু করে দিলাম, আর দেখি কতদূর কি টানতে পারি। আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর বন্ধুরা, এখন আমি রাখি পূর্ণিমার দিন চলে আসলাম, আর দোকান থেকে রাখি কিনলাম। রাখি কিনে আমি মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনবো দেখে। আর এই রাখি আর মিষ্টি নিয়ে আমি চলে আসলাম হচ্ছে বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে ঢুকেই দেখি মা ভাস্তাকে রাখি পরাচ্ছে। আমার ছেলেকেও পরাতো, কিন্তু আমার ছেলের আজকে পরীক্ষা আছে, মানে সেদিন পরীক্ষা ছিল, সেই কারণে ছেলে যেতে পারেনি। তো মা ওর রাখিটা পাঠিয়ে দিয়েছিল, আমি ওকে ঘরে পরিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে মার হয়ে গেল রাখি পরানো। তো মা ওকে রাখি পরালো, মানে আমার ভাস্তাকে রাখি পরালো। তারপরে আমি এই যে ভাইয়েরকে রাখি পরাবো। আর ভাইয়ের জন্য এই যে এই রাখিটা এনেছি, আপনাদেরকে তখন দেখাতে পারিনি। আর এই যে আমি ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলাম। আর এই যে দেখুন, রাখিটা পরানো হয়ে গিয়েছে। রাখিটা পরে বেশ ভালো লাগছে। তো ভাইকে তারপরে আমি মিষ্টি খাইয়ে দিলাম। তো এইভাবেই রাখি পরার অনুষ্ঠান মোটামুটি হলো। আর হচ্ছে আমি ভাইকে সামান্য একটু গিফট দিয়েছি, ভাইও আমাকে গিফট দিয়েছে। তো কি গিফট দিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভাইকে একটা সেলিব্রেশনের চকলেট আর হচ্ছে একটা বডি স্প্রে দিয়েছি। আর ভাই আমাকে এই গোপালের ওয়াল হ্যাঙ্গিংটা দিয়েছে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, আর আমি এটা অবশ্যই দেয়ালে টাঙিয়ে রাখবো। তো আমাদের রাখি পরানো কমপ্লিট হয়ে গেল। আমিও ভাইকে পরালাম, মাও ভাস্তাকে পরালাম। আর ভাইকে রাখি পরিয়ে নিয়ে আমিও ভাস্তার হাতে একটি রাখি বেঁধে দিলাম। আসলে রাখি যে শুধু ভাই বোনকে, মানে বোন ভাইকে রাখি পরাবে তা কিন্তু নয়। রাখি সবাইকেই, মানে সবাইকেই পরাতে পারে। এটা হলো একটা মেল বন্ধনের উৎসব, আমার তো তাই মনে হয়। সে যাই হোক, আমি ভাস্তাকে রাখিটা পরিয়ে দিলাম। রাখি পরিয়ে দেওয়ার পর তারপরে একটু খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়েছিলাম। আর খেয়েছিলাম হচ্ছে লুচি, ঘুগনি আর মিষ্টি। খেতে আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ হাজব্যান্ড ঘরে একা আছে। আর এই যে এখন আমি বিকালে চলে এসেছি। বিকালে এসেছিল ভাস্তা সবাই। তো ভাস্তি আমার ছেলেকে রাখি পরিয়ে দিল। ভাস্তি বলতে আমার ভাসুরের মেয়ে, ভাসুরের ছেলে, এরা সব এসছিল আর কি। তো মা যেই রাখিটা দিয়েছে আমাকে তিনকে পরানোর জন্য, ওই রাখিটাও আমি ভাস্তির হাত দিয়ে ওর হাতে বেঁধে দিলাম। সে যাই হোক, পরানো হয়ে গেল। তারপরে আমি মানে ভাস্তির ছেলেকেও একটা রাখি পরিয়ে দিলাম, কারণ ও তো আমার সম্পর্কে নাতি হয়। তো সেই কারণে আমি ওকে একটা রাখি পরিয়ে দিলাম।
তো এইভাবেই আমাদের রাখি বন্ধনের উৎসবটা চলেছিল আর কি। আর সেদিন একেবারে সকাল থেকে রাত অবধি চলেছে, বেশ ভালোই কেটেছে রাখি বন্ধনের উৎসবটা। তো ভাস্তা এসেছিলো, ভাস্তার হাতেও রাখিটা পরিয়ে দিলাম। তারপরে আমি ভাস্তির হাতে রাখিটা বেঁধে নিলাম। সে যাই হোক, খুব ভালোভাবেই রাখি পূর্ণিমার দিনটা কেটে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, টাটা।